এলাকা থেকে দুর্নীতিমুক্ত করার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তারপরেই অ্যাকশন মুডে পুলিশ। দু 2021 সালে তৃণমূল কংগ্রেসের জয়ের কাণ্ডারি এই আইপ্যাক, সেটা দলের অনেক নেতারাই জানে। আবার বিধানসভায় যেতে পারেন দলনেত্রী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাই ইলেকশনে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় বিরোধী নেত্রীর জায়গা নিতে চাইছেন। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই দাদা দিদির রাজনীতির এই বিশেষ প্রতিবেদনে। সংগঠনের অবস্থা অত্যন্ত খারাপ, একটার পর একটা নেতা বাড়িতে বসে যাচ্ছেন। অনেকেই বলছেন এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস করা এই মুহূর্তে আর সম্ভবপর হচ্ছে না। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কালীঘাটের বাড়িতে অনেকেই থাকছেন অনুপস্থিত। কেউ জল মাপছেন, কেউ বা আবার বলছেন রাজনীতি থেকে এবার অবসর নেওয়ার সময় এসে গেছে। এমনটা হওয়ার বোধহয় কথা ছিল না, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পরেই, রাজ্যে বিজেপি সরকার আসার পরেই একদা তৃণমূল কংগ্রেসের সরকার, যারা সরকারে ছিলেন তারা ক্ষমতা থেকে যাওয়ার পরেই সেই শাসক দলে থাকা তৃণমূল কংগ্রেস আজ বিরোধী রাজনৈতিক দলে তাদের অবস্থা অত্যন্ত সঙ্গীন। সংগঠনের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কাউকে, উল্টে রাজ্য সরকারের কঠিন কঠিন পদক্ষেপে অনেক তৃণমূল নেতাকেই যেতে হচ্ছে জেলে। কেউ তোলাবাজির অভিযোগে যাচ্ছেন, কারোর বিরুদ্ধে থানায় 20 থেকে 25টা অভিযোগ, আর সেখানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। এলাকা থেকে দুর্নীতিমুক্ত করার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তারপরেই অ্যাকশন মুডে পুলিশ। ডাকাবুকো তৃণমূলের নেতারা এখন অনেকেই জেলের ভেতরে, আবার কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন। এই বুঝি ডাক এলো, এই বুঝি তলব করলো পুলিশ, এই বুঝি বাড়িতে গ্রেপ্তার করতে এলো। এমন অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তার উপর 80টা বিধায়ক নিয়ে কিভাবে বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসাবে কাজ করবে, এটাও খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অনেক তাবড়ো তাবড়ো তৃণমূলের হেভিওয়েট নেতারা, তারা এবারের ভোটে পরাজিত হয়ে গেছে। যারা নিজেদেরকে মনে করতেন তৃণমূলের শীর্ষ নেতা, তারা অনেকেই এবার নির্বাচনের ডাহা ফেল করেছেন। খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পারেন। এমন পরিস্থিতিতে দলকে যদি উজ্জীবিত করতে হয়, তাহলে তৃণমূল শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য কঠিন ভূমিকা নিতে হবে। এই তৃণমূল কংগ্রেসকে যদি ঝাঁকুনি দিতে হয়, তাহলে তাকে আবার লড়াইয়ের মাটিতে নামতে হবে। কিন্তু বয়স একটা ফ্যাক্টর। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে দলের মধ্যে স্রোত চলছে। অনেকে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর বেশি ভরসা করেছিলেন বলেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অবস্থা এইরকম। অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্পোরেট নীতিতে দলকে চালাতে চেয়েছিলেন বলেই আজকে এই অবস্থা। অনেকে তো আবার গালাগাল করছেন এই আইপ্যাককে। আইপ্যাকের ওপর ভরসার জন্যই তৃণমূল কংগ্রেস ডুবলো বলে মনে করা হচ্ছে। যদিও 2021 সালে তৃণমূল কংগ্রেসের জয়ের কাণ্ডারি এই আইপ্যাক, সেটা দলের অনেক নেতারাই জানে। কিন্তু 26-এর নির্বাচনে এই শোচনীয় পরাজয় এবং তৃণমূল কংগ্রেসের সরকার থেকে চলে যাওয়া, তার জন্য কিন্তু অনেকেই দায়ী করছেন আইপ্যাককে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন অবস্থায় দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার তাকে দেখা যেতে পারে বিধানসভায়, আবার বিধানসভায় যেতে পারেন দলনেত্রী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নেই তো কি হয়েছে, বিরোধী নেত্রী হিসাবে বিধানসভার ওয়েলে তৃণমূল কংগ্রেসের বিধায়কদেরকে নিয়ে গলা ফাটাতে পারেন তিনি। অনেকেই ভাবছেন কিভাবে সম্ভব। হ্যাঁ, প্ল্যানটা এভাবেই করতে চাইছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। দলের ভাঙন যদি রোধ করতে হয়, যেভাবে অ্যাক্টিভ কর্মীরা বসে যাচ্ছেন বাড়িতে, কেউ কেউ তো আবার রাতারাতি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি হয়ে যাচ্ছেন, আবার কেউ কেউ বলছেন আর নয়। এই যেমন শেখ সুফিয়ান, নন্দীগ্রামের বাই ইলেকশনে দাঁড়াতে চাইলেন না শেখ সুফিয়ান। তিনি বললেন অনেক হয়েছে, আর নয়, এবার রাজনীতি থেকে বিদায়। তিনি বাড়িতে বসে যাচ্ছেন।
দল ভালো সময় সুযোগ দেয়নি, তাই এবার আর নয়। ফলে এমন একটা পরিস্থিতিতে, এমন একটা প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে আসতে চাইছেন। কোন সেই কেন্দ্র? কোন কেন্দ্র যেখান থেকে বাই ইলেকশন করে নির্বাচনে জিতে বিধানসভায় বিধায়িকা হিসাবে, বিরোধী নেত্রী হিসাবে জোর সওয়াল করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে যদি তৃণমূল কংগ্রেসকে উজ্জীবিত করা যায়। দলীয় সূত্রে খবর, কেন্দ্র বাছাও হয়ে গেছে। মেটিয়াবুরুজ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের যিনি জিতেছেন তাকে ইস্তফা করিয়ে দলে তাকে অন্য পদ দিয়ে সেই মেটিয়াবুরুজ কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আগামী 6 মাসের মধ্যে বাই ইলেকশনে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় বিরোধী নেত্রীর জায়গা নিতে চাইছেন। কারণ তিনি বুঝতে পারছেন যে শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো শান্ত সুশীল বর্ষিয়ান নেতাকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে অতটা উজ্জীবিত করা এই সময়ে সম্ভব হবে না। একজনই পারেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মেটিয়াবুরুজ কেন্দ্র থেকে এবারে উপনির্বাচনে জিততে চান মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেফেস্ট সিট হিসাবে এটাকেই দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র মেটিয়াবুরুজ কেন্দ্র যেখানে বড় ব্যবধানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। ফলে এই জায়গাটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচন করতে চাইছেন, এবং আব্দুল খালেক মোল্লা যিনি জিতেছেন মেটিয়াবুরুজের তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়ক, তাকে বিধায়ক পদ থেকে ইস্তফা করিয়ে দলের সাংগঠনিক উচ্চ পদে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় ওই মেটিয়াবুরুজ কেন্দ্র থেকে নির্বাচনে লড়তে চাইছেন, এবং জিতে বিধানসভায় গিয়ে উত্তাল করতে চাইছেন একটা সময় বিরোধী নেত্রী হিসেবে যেভাবে তিনি লড়াই সংগ্রাম আন্দোলন করেছিলেন। যদিও অনেকে বলছেন এই তৃণমূলকে রক্ষা করা অত্যন্ত কঠিন, কারণ বয়স একটা ফ্যাক্টর। 70-এর ওপর বয়স মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্ষমতা, যে শারীরিক দৃপ্ততা ছিল, সেটা তিনি কতটা পারবেন সেটাও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে দলকে ভাঙন রোধ থেকে বাঁচাতে হলে, দলের অস্তিত্ব যেভাবে সংকটে পড়েছে, তাতে রাস্তায় নামতে হবে দলনেত্রীকে। আর রাস্তায় নামতে হলে তাকে বিধানসভা উপনির্বাচনে জিততে হবে এবং বিধানসভায় যেতে হবে। তাই মেটিয়াবুরুজ কেন্দ্র থেকে আগামী কয়েক মাসের মধ্যে হয়তো লড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই আপাতত সিদ্ধান্ত। প্রিয় দর্শক, দাদা দিদির রাজনীতিতে আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার নতুন কোনো প্রতিবেদন নিয়ে পরবর্তী পর্বে দেখা হচ্ছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিতে চলেছেন, এই যে বাই ইলেকশনে জিতে বিধানসভায় গিয়ে আবার বিরোধী নেত্রী হিসাবে সওয়াল করা, আপনারা কি মনে করছেন তার পক্ষে আর সম্ভব হবে তৃণমূল কংগ্রেসকে ধরে রাখার মতো? এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিধানসভায় মুখ্য ভূমিকা নিতে পারবে বিরোধী রাজনৈতিক দল হিসাবে তৃণমূল? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানান। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, এবং অবশ্যই দাদা দিদির রাজনীতিতে আর কোন প্রতিবেদন আপনারা দেখতে চাইছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।